নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসএন নিউজ। তো মোহনবাগান তো সেমিফাইনালে পৌঁছে গেছে এবং সেমিফাইনালে মোহনবাগানের প্রতিপক্ষ কারা হতে চলেছে এবং তাদের সেই সেমিফাইনাল ম্যাচ কবে হতে চলেছে এবং সেই দিন সেমিফাইনাল ম্যাচ কলকাতাতে আদৌ অনুষ্ঠিত করা যাবে কিনা সেই নিয়েও কিন্তু একটা সন্দেহ তৈরি হয়েছে। তো সেই সব নিয়ে কথা বলবো এই ভিডিওতে, তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যারা যারা ভিডিওটি দেখছো সবাই প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে দিও। তো মোহনবাগান সুপার জায়ান্টস যারা কিন্তু তাদের জয়ের ধারা অব্যাহত রেখে সেমিফাইনালে পৌঁছে গেছে এবং সেটা অবশ্যই কিন্তু বিশাল কাইতের একার কৃতিত্বে। টাইব্রেকারে বিশাল কাইতের যে সেভ দুটো দেখলাম আমরা, সেটা দেখে এখনো কি মানালো মার্কেসের ঘুম ভাঙেনি? এখনো কি মানালো মার্কেসের মনে হচ্ছে না যে বিশাল কাইতের সিলেকশন না হওয়াটা তার প্রতি অন্যায় করা হয়েছে, নাকি এর পেছনে অন্য কিছু আছে? তো যাই হোক, মোহনবাগান তো সেমিফাইনালে পৌঁছে গেছে এবং তাদের খেলা কেমন লাগলো সেটা অবশ্যই তোমাদের ওপিনিয়ন তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। তো সেমিফাইনালে মোহনবাগানের প্রতিপক্ষ কারা এবং সেই সেমিফাইনাল ম্যাচ হওয়া নিয়ে কেনই বা সংশয় দেখা দিয়েছে সেটা নিয়ে যদি কথা বলি, তো মোহনবাগানের প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি, যারা কিন্তু কালই কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছে এবং ম্যাচের শেষ মুহূর্তে যখন প্রায় ম্যাচ ড্র হবে বলে মনে করা হচ্ছিল, ঠিক সেই সময় পেরেরা দিয়াজের একমাত্র গোলে কিন্তু বেঙ্গালুরু এফসি জয়লাভ করে এবং কেরালা ব্লাস্টার এফসি আবারও তারা কিন্তু সমর্থকদের নিরাশ করে বাড়ি ফিরে যায়। তো মোহনবাগান ভার্সেস বেঙ্গালুরু এফসি এই ম্যাচটি খেলা হবে 27 তারিখে এবং সেটা অবশ্যই কিন্তু আমাদের কলকাতার যুবভারতী স্টেডিয়ামে। এবার ব্যাপার হলো 27 তারিখের যে ম্যাচটা কলকাতাতে আছে, সেই একই দিনে কিন্তু আবার আরজিকর কাণ্ডের প্রতিবাদে নবান্ন চলো অভিযান রয়েছে এবং সেখানেই কিন্তু একটা প্রশ্ন উঠছে যে আদৌ ম্যাচটা হবে তো নাকি ডুরান্ডের মতো বাতিল হয়ে যাবে। প্রশাসন তো সেখানেই ব্যস্ত থাকবে। তবে একবার ডার্বি ম্যাচ বন্ধ হওয়া নিয়ে যা পরিস্থিতি তৈরি হয়েছিল, তারপরে আর মনে হয় না সেমিফাইনাল ম্যাচ বন্ধ হতে পারে। আর তাই যতই সংশয় থাক, ম্যাচ হবে এমনটাই আশা করছি আমরা। আর এই ম্যাচের টিকিট কিন্তু অলরেডি আজ থেকে অনলাইনে ছাড়া শুরু হয়ে গেছে। যারা টিকিট কাটতে চাও তারা কিন্তু বুক মাই শোতে পেয়ে যাবে। তো গাইস, এই ভিডিওতে এই আপডেটটুকুই জানানোর ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।